বাবু এবার খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ দাঁড়াও খেয়ে দেখি। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, তাও খেয়ে দেখি। দাঁড়াও, গরম, বিশাল গরম। ভালো হয়েছে কিন্তু, একটু বাটার দিয়ে খেয়ে দাঁড়াও। হ্যাঁ, বাটাটার সাথে এই খাবারটা খুব মজা লাগে। ছোটবেলা সেই যখন গরম। মা রান্না করতো না, আমরা সবাই খুব চেটে পুটে খেতাম। খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই এভাবে রেসিপিটা বাড়িতে রান্না করে দেখো। কথা দিচ্ছি সত্যি টেস্ট হয়েছে কিন্তু। মা আজকে কিন্তু এটা ফাটিয়ে দিয়েছে। দেখতে সাধারণ কিন্তু টেস্টে খুব সুন্দর টেস্ট হয়েছে। হেভি হয়েছে। আমি একটু আছো দেখে দেখি দাঁড়াও। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। প্রীতিলতা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা অন্যরকম তোমাদের সামনে রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো খুদের বোয়া ভাত। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, চলো আমি রান্নাটা করতে থাকি। আমি এই বোয়া ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা রসুনের বাটা করব। তো আগে আমি সেই রসুনের বাটার জন্য রসুনটাকে ভেজে নিই। আমি দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। দিয়ে দেবো আমি কিছুটা সাদা জিরে, আর কালো জিরার পরিমাণটা আমি বেশি নিয়েছি। তোমরা যে কোনো বাটাই খাও না কেন, কালো জিরার পরিমাণ যদি বেশি দাও তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। হালকা ভেজে এটাকে নামিয়ে নেব। রসুনটাকে ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে দুটো রসুনকে ছাড়িয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামাই নেব। আগে আমি আলুটাকে ভেজে নামিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। আমি এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি, আমি পেঁয়াজটাও দিয়ে দেব, আলুর সাথে ভেজে নেব। আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব একটু হলুদ। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো আর দেখো কেমন দলা দলা টাইপের হয়ে গেছে ভাজতে ভাজতে। এই অবস্থায় আমি আলুটাকে নামিয়ে নেব। আমি দিয়ে দেব আর একটু তেল কড়াইয়ের মধ্যে। দেব 1 চামচ পরিমাণে ঘি, মাঝখানে আমি কেটে দিয়েছি
দেবো একটু গোটা গরম মশলা। একটু বাদামি কালার হয়ে গেলে আমি ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। দেবো অল্প পরিমাণে কালো জিরে, আর দেবো একটা তেজপাতা। ভালোটা সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, খুব গন্ধটা খুব ভালো বেরিয়েছে। ঘিটা দিয়েছো না, চালের একটা ভালো স্মেল বেরোচ্ছে। কি চাল এটা? এটা গোবিন্দভোগ চালের খুদ। খুব বড় করে বুঝতে পারলাম না। যে চাল ঝাড়ার পরে যে ভাঙা চালটা বেরোয় এটাকে খুদ বলা হয়। তিন দিন আসে এই খুদ। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। দেবো পরিমাণ মতো লবণ। দেবো পরিমাণ মতো হলুদ। চালটাকে আমি একটু সময় ভেজে নেব। সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু পুরো ঝরঝরে হবে, সেই পরিমাণে কিন্তু জলটাকে দিতে হবে। আমার ওই রান্নাটা হতে থাকুক, আমি ততক্ষণে বাটাটা বেটে নিই। যে রসুনটাকে ভেজে রেখেছিলাম সেটা বেটে নিই। বন্ধুরা, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা একটু দেখবে প্লিজ। সবাই দেখবে, তোমরা আমার একটু পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। এই রসুন বাটা দিয়ে না বউয়া ভাত খেতে অসাধারণ লাগে। তোমরা না খেলে বুঝতেই পারবে না যে কতটা স্বাদ লাগে তুমি খাইতে। আগে খেয়েছো নাকি? হ্যাঁ, আমার তো মা ছোটবেলা অনেক রান্না করতো এই রান্নাটা। নাম কেন বউ ভাত দিয়েছে? দিয়েছে রান্নার, এক একটা রান্নার তো এক এক রকম নাম থাকে। বউয়ের মতো দেখতে বলে বউয়া ভাত নাকি? না না, বউয়ের মতো দেখতে না। আচ্ছা, দেখো আমি এই যে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে আর সাদা জিরে ভেজে রেখেছি, সেইটা আমি এখন এর সাথে বেটে নেব। কালো জিরে শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে যে কোনো বাটা করবে, খেতে অসাধারণ একটা সেন্ট আসবে। কড়া সেন্ট বেরাইছে। খেতে অসাধারণ লাগে এই বাটা। এই গরম ভাত দিয়ে মনে হয় খাওয়া যাবে, কোনো ব্যাপার না। না না, এই বউয়ার সাথে বেশি মজা লাগে। খেয়ে দেখবি। খুদটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি দেখো এখানে নিয়েছি সাদা জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা নিয়েছি 1 চামচ পরিমাণে। পুরোটাই দিয়ে দেব। আর দেবো একটু গরম মশলার গুঁড়া। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আর একটু হওয়ার জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখো ওর গায়ে কিন্তু একটুও জল নেই, একদম টেনে গেছে, গায়ে থেকে তেলটাকেও ছেড়ে দিয়েছে। তো আমি এই অবস্থায় এটাকে নিচে নামিয়ে নেব।
খাওয়ার জন্য থালায় বেড়ে নেই। দেখো দেখতে কি অপূর্ব লাগছে, সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। ভালো হয়েছে। তোমরা অবশ্যই এভাবে রেসিপিটা বাড়িতে রান্না করে দেখো। কথা হচ্ছে সত্যি টেস্ট হয়েছে কিন্তু। মা আজকে কিন্তু এটা ফাটিয়ে দিয়েছে। দেখতে সাধারণ কিন্তু টেস্টে খুব সুন্দর টেস্ট হয়েছে। হেভি হয়েছে। আমি একটু আচার দিয়ে খেয়ে দেখি দাঁড়াও। দাঁড়াটা আবার আচার দিয়ে খেয়ে দেখি দাঁড়াও। ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। তাহলে বন্ধুরা, আমার এই বোয়া ভাতের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে like অবশ্যই করবে। সবাই বাড়িতে সবাই রান্না করে খাবে আর কমেন্ট করে আমাকে একটু জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে নতুন বন্ধু যারা আছো তারা একটা সাবস্ক্রাইব, আর সবাই আমার চ্যানেলকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।